চিকেন সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই রান্না হয়ে থাকে। তেমনি বিহারের চম্পারনের একটি খুব স্পেশাল চিকেন রেসিপি হলো চম্পারন চিকেন বা অহোনা চিকেন। মাটির হাঁড়িতে কিভাবে সহজেই রান্না করা যায় এই চিকেন রেসিপি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। চলুন শুরু করি আজকের ঐতিহ্যবাহী রেসিপি চম্পারন চিকেন। চম্পারন চিকেনের জন্য প্রথমেই বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। দেখে নিন কী কী মশলা লাগছে। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1/4 চামচ গোলমরিচ, হাফ জয়িত্রী ফুল, 1 চামচ মৌরি, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 3টে শুকনো লঙ্কা, অল্প জায়ফল, 4টে লবঙ্গ। এবার এই মশলাগুলোকে সামান্য গরম করে নেব। মনে রাখবেন এই রান্নাতে মশলাগুলো ভাজা চলবে না, শুধুমাত্র গরম করতে হবে। মশলাগুলো গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা কন্টেনারে 500 গ্রাম পেঁয়াজ নিচ্ছি, স্লাইস করে কাটা। কয়েকটা গোটা মশলা লাগবে, দেখে নিন সেইগুলো কি কি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ আর 5টা লবঙ্গ। দিচ্ছি থেতো করে নেওয়া 15টা রসুনের কোয়া আর 1.5 ইঞ্চ আদা। আদা রসুনটা না বেটে থেতো করে দিলেই ভালো হয়। এখন দেব হাফ চামচ গুঁড়ো হলুদ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলে রঙটা ভালো হয়, তাই 2 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে 2 চামচ মতো লেগেছে। প্রথমে তৈরি স্পেশাল মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। একশো 25 ml সর্ষের তেল নিয়ে এবার এটাকে গরম করে নেব। ততক্ষণ গরম করে নেব যতক্ষণ না এর থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়। ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। সর্ষের তেলটা হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই এখানে অর্ধেকটা ঢেলে দেব, বাকি অর্ধেকটা পরে কাজে লাগবে। এবার পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এগুলোকে ততক্ষণ মাখাবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেনটা দিয়ে দেব। আমি এখানে কারি কাট করা 1 কিলো চিকেন নিয়েছি। এই রান্নার বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কোনো টমেটো, টক দই বা জলের ব্যবহার হয় না। এবার চিকেনটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। জলের ব্যবহার না হলেও পেঁয়াজ আর চিকেন থেকে যে জলটা বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে। এই কারণেই এখানে পেঁয়াজের ব্যবহারটা বেশি করা হয়। ম্যারিনেট করা মাংসটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রান্নাটা করার জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার বাকি অর্ধেক তেলটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা হাঁড়ির ভিতর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে রান্না করার আগের দিন রাতে অবশ্যই হাঁড়িটাকে জলে ভিজিয়ে রাখবেন। এটা করলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা তেমন থাকে না। এবার সমস্ত ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এখন দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া 2টো গোটা রসুন। এই গোটা রসুনের ব্যবহারই রান্নাটাকে অন্যরকম করে তোলে, তাই গোটা রসুন অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন হাঁড়ির মুখের মাপ অনুযায়ী একটা সরা বা ঢাকা নিয়ে হাঁড়ির মুখটায় ঢাকা দিয়ে দিতে হবে। এবার আটা দিয়ে হাঁড়ির ঢাকাটা সম্পূর্ণভাবে সিল করে দিচ্ছি। চেষ্টা করবেন আটাটা যতটা পারবেন চেপে চেপে লাগিয়ে দেবেন। টুথপিক বা কাঠির সাহায্যে ছোট একটা ছিদ্র করে দিতে হবে। এই ছিদ্র দিয়ে হাঁড়ির ভেতরের অতিরিক্ত প্রেসার রিলিজ হয়ে যাবে। এবার গ্যাস ওভেনটা অন করে হাঁড়িটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে। রান্নাটা হতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট মতো।
কিছুক্ষণ ছাড়া ছাড়াই হাঁড়িটা এইভাবে নাড়িয়ে দেবেন, না হলে তলার দিকটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে। সময় হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। 10-15 মিনিট রেস্টে রাখার পর আটার শিলটা কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেন আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি চম্পারন চিকেন কমপ্লিট। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।